হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাঠের মধ্যে বকরি চড়াইতে লাগলেন। বিশাল বড় বকরির পাল নিয়ে আমার বন্ধু আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত নবী রাসূলগণ দুনিয়ার জমিনে প্রেরণ করলেন, প্রত্যেকটা নবী রাসূলের মাধ্যমে আমার আল্লাহ বকরি চড়াইলেন। কেন বকরি চড়াইলেন? আমার বন্ধু আমার ভাইরা দেখবেন, যারা ছাগল বকরি পালন করে, একটা ছাগলের দিকে দৌড় দেয়, আরেকটা ওই দিকে, আরেকটা ওই দিকে। ছাগল লালন পালন করা কিন্তু এত সহজ নয়। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী রাসূলকে এই ছাগলের রাখাল বানাইলেন। কেন? তাদের ধৈর্য পরীক্ষা করার জন্য, নবী রাসূলগণকে ধৈর্যশীল বানানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাগলের রাখাল বানাইলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বকরির পাল নিয়ে, ছাগলের পাল নিয়ে যখন মাঠে ময়দানে বিচরণ করে, এমন সময় একজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দিয়া যায়, আর জবান দ্বারা উচ্চারণ করে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর প্রশংসা এইভাবে যখন করতে লাগলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কানের মধ্যে আওয়াজগুলো যাওয়ার সাথে সাথে সে দাঁড়ায় গেল আর বলতে লাগলো, বন্ধুরে আপনি আবার এই বাক্যগুলো বলেন না, আমার কাছে বড় ভালো লেগেছে। মানুষরূপী ফেরেশতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়া বলতেছি, না না আর শোনানো যাবে না, একবার শুনিয়েছি আর বলবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বারবার বলেন না, আপনি আরেকবার বলেন না। এবার সে ডাক দিয়া বলে, যদি বলি এর বিনিময় কি দিবা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এর বিনিময়ে আমার যে বকরিগুলো আপনি দেখতেছেন, এর থেকে অর্ধেক বকরি আপনাকে দিয়া দিব। আমার বন্ধু আমার ভাইরা আবার বলতে লাগলেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। আমার বন্ধু আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অন্তর পরিপূর্ণ হয়ে গেল। সে আবার বলতেছে, আরেকবার বলেন না। এবার ফেরেশতা ডাক দিয়া বলে, আরেকবার বললে কি দিবা? বলে, বাকি অর্ধেক যে বকরিগুলো আছে তাও তোমারে দিয়া দিব। আমার বন্ধু দিয়া দিল, আবার সে শুনাইল। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের অন্তর ভরে না। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আপনি আরেকবার বলেন না। আমার বন্ধু আমার ভাইরা, ফেরেশতা ডাক দিয়া বলে, আরেকবার যদি বলি তাহলে এর বিনিময়ে তুমি আমাকে কি দিবা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই যে এতগুলো বকরি আপনাকে দিয়েছি, এই বকরিগুলো দেখভাল করার জন্য একজন রাখালের প্রয়োজন আছে। আপনি আমাকে আপনার বকরির রাখাল বানায়া নিয়ে, আপনি আমাকে আপনার বকরির রাখাল বানায় নিয়েন। তারপর আরেকবার শোনান, আরেকবার শোনান। আমার বন্ধু আমার ভাইরা, এমন সময় মানুষ রূপী সেই ফেরেশতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, শোনো শোনো, তোমার আর পরীক্ষা দেওয়ার দরকার নাই। আমি সাধারণ কোনো মানুষ নই, আমি আল্লাহর একজন ফেরেশতা। আমি তোমাকে পরীক্ষা করার জন্য এখানে এসেছিলাম। তুমি পরীক্ষা উত্তীর্ণ হয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উপাধি দিয়েছেন খলিলুল্লাহ। আল্লাহ তোমাকে আল্লাহর বন্ধু বানিয়েছে, এই জন্য তোমাকে পরীক্ষা করার জন্য আসলাম। তুমি খলিলুল্লাহ হওয়ার যোগ্য কিনা? অবশ্যই তুমি খলিলুল্লাহ হওয়ার যোগ্য। তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা অনেক বেশি ছিল। আল্লাহ হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে রচনা করেন, যখন কারোর অন্তরে কারোর প্রতি ভালোবাসা সৃষ্টি হয়, কারোর প্রতি আকর্ষণ সৃষ্টি হয়, তখন তার নাম শুনলে ভালো লাগে, তার নাম মুখে বললেও ভালো লাগে, তার নাম খাতায় লিখলেও ভালো লাগে। অর্থাৎ তার কারণ হলো সে তাকে ভালোবাসে, মহব্বত করে। ভালোবাসার মানুষের নাম খাতায় লিখলেও ভালো লাগে। পৃথিবীর ইতিহাসে মিথ্যা এবং কৃত্রিম ভালোবাসার শ্রেষ্ঠ ইতিহাস হলো লাইলি মজনুর জগৎ বিখ্যাত ঘটনা। আল্লামা জালালউদ্দিন রুমি তিনি তার কিতাবের মধ্যে রচনা করেন, বিস্তারিতভাবে লাইলু মজনুর ঘটনা উল্লেখ করেছেন। মজনু ছিল হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের মানুষ। তার নাম ছিল কায়েস। তিনি লায়লাকে ভীষণ ভালোবাসতেন। লায়লা এর অর্থ হলো রাত্র, এটা আরবি শব্দ।
এখন তার নাম কেন লায়লা রাখলো? লায়লা রাখার কারণ হলো লায়লা যখন জন্মগ্রহণ করেছে সে সময়টা ছিল রাত্র, 1 নাম্বার কারণ। 2 নাম্বার হলো লায়লা এতটাই কালো ছিল যে রাতের মতো অন্ধকার ছিল। রাত হলে যেমন অন্ধকার হয়ে যায়, কালো হয়ে যায়, এরকম তার চেহারা কালো ছিল। এজন্য তার মা বাবা তার নাম রেখেছেন লায়লা। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নিযুক্ত হলেন, অপরদিকে হযরত মুয়াবিয়াও খলিফা হলেন। মুসলমানদের মাঝে 2 জন খলিফা হওয়ার কারণে মুসলমানদের মাঝে ফাটল সৃষ্টি হলো। মুসলমানদের মাঝে 2টা দল বিভক্ত হলো। একটা হলো হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আরেকটা হলো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে দেখলেন, এভাবে যদি চলতে থাকে সুদূর ভবিষ্যতে মুসলমান আর কোনোদিন এক কাতারে দাঁড়াতে পারবে না, একতাবদ্ধ হতে পারবে না, এক সারিবদ্ধ হতে পারবে না। এজন্য হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিল তার খেলাফতের দায়িত্ব মুয়াবিয়ার হাতে তুলে দিবে। এজন্য তিনি মুয়াবিয়ার কাছে চলে গেল খেলাফতের দায়িত্ব হস্তান্তর করে। যখন আসবে, আসার সময় কায়েসের সঙ্গে রাস্তায় দেখা হলো। কায়েসের সঙ্গে দেখা হওয়ার পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কায়েস, আমি আমার খেলাফতের দায়িত্ব যোগ্য ব্যক্তির হাতে হস্তান্তর করেছি। একথা বলার পরে কায়েস বলছে, আমার মনে হয় খেলাফতের দায়িত্ব গ্রহণের জন্য যোগ্য ব্যক্তি হলো লায়লা, কেননা সে তো লায়লাকে ভালোবাসে। যখন এই কথা বলল তখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনতা মাজনুনুন, আনতা মাজনুনুন, তুমি কি পাগল হয়ে গেছো? এই মাজনুন থেকেই মাজনু এসেছে, সেখান থেকেই মানুষ তাকে মাজনু, পাগল বলে। সে এতটাই লায়লার জন্য এতটাই পাগল ছিল যে তার বাবা লজ্জার কারণে ঘর থেকে বের হতে পারত না। একদিন তাকে বাইতুল্লাহ নিয়ে উপস্থিত হলো। বাইতুল্লাহ জিয়ারত করার পরে মজনুকে বলছেন, মজনু, তুমি কাবা শরীফের গিলাফ ধরো, আমার সাথে কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা আরিহনি, আল্লাহুম্মা আরিহনি আন লাইলা ওয়া হুব্বিহা। হে আল্লাহ, আমার অন্তর থেকে লায়লার মোহাব্বত দূর করে দাও, এমনকি আমার অন্তরকে তুমি প্রশান্ত করে দাও। যখন এই কথা বলতে বলল, মজনু তার উল্টা বলতে লাগলো, আল্লাহুম্মা মান্নি আলাইলা বিলাইলা ওয়া কুরবিহা। হে আল্লাহ, আপনি লায়লার সাথে মিলন এবং নৈকট্যতা দান করে আমার প্রতি অনুগ্রহ করে। যখন এভাবে সে বিপরীত দোয়া করলো, তার বাবা রাগ হয়ে তাকে মারতে লাগলো, আঘাত করতে লাগলো। এবার মজনু আল্লাহকে বলছেন, হে আল্লাহ, আমার অন্তর থেকে আপনি কোনোদিন লায়লার মোহাব্বত দূর করিয়েন না, আর যারা আমার এই দোয়ার উপর আমিন বলবে তাদের উপর আপনি অনুগ্রহ দান করিয়ে। এতটাই পাগল ছিল। বর্ণিত আছে যে মজনু তার সকল বস্তুর নাম রেখেছিলেন লায়লা, আর জুলাইখা তার সকল কিছুর নাম রেখেছিলেন ইউসুফ। তারা তাদেরকে ভালোবাসত। ঠিক কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভালোবাসে, কারণ অন্তর যদি আল্লাহর ভালোবাসা, আল্লাহর মোহাব্বত চলে আসে, তাহলে সে সব সময় আল্লাহর হুকুম মেনে চলবে, দুনিয়ার মানুষকে আল্লাহর বিধান অনুযায়ী প্রাধান্য দিবে। যেমন দুনিয়ার সামান্য সৃষ্টির প্রতি পাগল হওয়ার পরে মজনুর কি অবস্থা হয়েছে। আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন যে মজনু প্রায় সময় লায়লার বাড়িতে গিয়ে তার বাড়ির যে দেয়ালে চুমা দিত, দেয়ালে আদর করত, দেয়াল পরিষ্কার করে দিত, আর বলতো, এই দেয়ালকে আমি ভালোবাসি না, বরঞ্চ দেয়ালের যে মালিক, এই ঘরের ভিতরে যে লায়লা বসবাস করে, আমি তাকে ভালোবাসি, আর তার ভালোবাসার কারণেই তার ঘরকেও আমি ভালোবাসি। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, একদিন রাস্তা দিয়ে তিনি যাচ্ছেন, হঠাৎ করে মজনু রাস্তা দিয়ে চলতেছে, একটা কুকুর রাস্তা দিয়ে দৌড়ায় আসতেছে। মজনু কুকুরের কাছে গিয়ে কুকুরটাকে জড়ায় ধরে কুকুরকে চুমা দেওয়া শুরু করে দিল। আমার বন্ধু, আমার ভাইরা,
এবার মজনুকে জিজ্ঞাসা করা হলো, হে মজনু, তুমি কেন এই কুকুরকে চুমা দিচ্ছ কেন? কারণ কি হয়েছে? মজনু ডাক দিয়া কয়, এ সাধারণ কুকুর নয়, এ কুকুরটা লায়লার এলাকার কুকুর। এ কুকুরটা প্রতিদিন লায়লাকে দেখে, এই জন্য আমি এই কুকুরকে ভালোবাসি, কুকুরকে মোহাব্বত করি। আমার বন্ধু, আমার ভাইরারি, সাধারণ একজন সৃষ্টির প্রতি ভালোবাসা হওয়ার কারণে তার আশেপাশের মানুষদেরকেও সে ভালোবাসে, তার ঘর বাড়িকে সে ভালোবাসে, একটা নগণ্য কুকুরকেও ভালোবাসে। আর আমরা আল্লাহকে ভালোবাসার পরেও আল্লাহর সৃষ্টিকে ভালোবাসি না, আল্লাহর সৃষ্টির সঙ্গে খারাপ আচরণ করি, মানুষের সঙ্গে শত্রুতা করি, দুশ্মনী করে চরি। কথা বলেন ঠিক না বেঠি? অন্তরে দাবি করি যে আল্লাহকে ভালোবাসি, কিন্তু অথচ আমার আপন ভাইয়ের সাথে দুশ্মনী, আপন বন্ধুর সাথে দুশ্মনী, বোনের সাথে দুশ্মনী, অথচ বলি আল্লাহকে ভালোবাসি। এটা ভালোবাসা নয়। যদি আল্লাহকে ভালোবাসি তো আল্লাহর সকল সৃষ্টিকেও আল্লাহর জন্য ভালোবাসতে হবে। এটাই হলো হাকিকতান ভালোবাসা। যদি কারোর ভিতরে আল্লাহর ভালোবাসা চলে আসে, দুনিয়ার এ সৃষ্টি জগৎ তুচ্ছ নগণ্য হয়ে যায়, মূল্যহীন হয়ে যায় তার কাছে। এক ব্যক্তি হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন যে এক ব্যক্তি শাহজাদির প্রেমে পাগল হয়েছে। পাগল হওয়ার পরে সে নিবেদন করেছেন, পত্র লিখেছেন, তার কাছে দরখাস্ত পেশ করেছেন যে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। তখন শাহজাদি বললেন, আমার সঙ্গে কথা বলা এতটা সহজ নয়, এখানে আসলে তোমাকে বন্দী করে ফেলবে। তবে তোমাকে একটা পরামর্শ দিতে পারি, সেটা হলো আমার বাবা বুজুর্গ আল্লাহওয়ালা মানুষদেরকে ভালোবাসেন, মহব্বত করে। তুমি যদি বুজুর্গ সাজতে পারো তাহলে আমার বাবা তোমার সাক্ষাতে যাবে, তোমার সাথে কথা বলবে, সেই সুবাদে আমিও তোমার কাছে যেতে পারবো, কথা বলতে পারবো। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর বান্দা এবার সিদ্ধান্ত নিল আল্লাহর ওলি হবে, বুজুর্গ সাজবে। এই জন্য বাদশার বাড়ি থেকে, রাজপ্রাসাদ থেকে দূরেই একটা মসজিদের মধ্যে চলে গেল। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর বান্দা মসজিদের মধ্যে গিয়ে দিন রাত্র 24 ঘন্টা ইবাদতের মধ্যে মশগুল, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, সব সময় ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেছে। আমার বন্ধু, আমার ভাইরা, একটা সময় আসলো আল্লাহর বান্দা যে একজন বুজুর্গ গোটা এলাকার মধ্যে ছড়ায় গেল, বাদশার কানে পর্যন্ত খবর চলে গেছে। আমার বন্ধু, আমার ভাইরা, বাদশার কানে খবর চলে গেছে মসজিদের মধ্যে একজন বুজুর্গ ব্যক্তি আছে, যেই বুজুর্গ সব সময় আল্লাহর ইবাদত করে। এই কথা শোনার পরে বাদশা তার সঙ্গে দেখা করার জন্য চলে আসলো, তার সঙ্গে দেখা করলো, মুসাফা করলো, মুআনাকা করলো, তার কাছে দোয়া চেয়ে চলে গেল। আমার বন্ধু, আমার ভাইরা, অপর দিক থেকে ওই বাদশার বাদশাকে ডাক দিয়া কয়ে, বাবা গো, তুমি যেই বুজুর্গের সঙ্গে দেখা করার জন্য গিয়েছো, আমিও তার সঙ্গে দেখা করতে চাই। আমার এই বান্ধবী যারা আছে তারাও দেখা করতে চায়। বলে ঠিক আছে, যাও, দেখা করার জন্য চলে যাও। আমার বন্ধু, আমার ভাইরা, শাহজাদি তার বান্ধবীদেরকে নিয়ে তার সঙ্গে দেখা করার জন্য চলে গেলেন। মসজিদের কাছে যাওয়ার পর ওই বান্দাকে যখন খবর দেওয়া হলো, আল্লাহর বান্দাকে ডাক দিলেন, বাদশার মেয়ে শাহজাদি আপনার সঙ্গে দেখা করার জন্য এসেছে, আপনি আসেন। আল্লাহর বান্দা বলেন, না না, আমি মসজিদ থেকে বের হতে পারবো না, তাদেরকে চলে যেতে বলো। আমার বন্ধু, আমার ভাইয়েরা, এবার শাহজাদি ডাক দিয়া বলতেছি, তুমি তো আমার জন্য পাগল ছিলা, তুমি তো আমার জন্যই আল্লাহওয়ালা সেজেছো। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আমি এতদিন সৃষ্টির জন্য পাগল ছিলাম, কিন্তু আমি স্রষ্টার জন্য এখন পাগল হয়ে গেছি। আমি স্রষ্টার ইবাদত করতে করতে আমার মহান রব্বুল আলামিন আমার অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা দিয়ে দিয়েছেন, স্রষ্টার ভালোবাসা দিয়ে দিয়েছেন। সৃষ্টির ভালোবাসা আমার কাছে তুচ্ছ নগণ্য হয়ে গেছে। আমি তোমার দিকে তাকাইতে পারবো না, আমি আল্লাহকে ভালোবাসি। আমার বন্ধু, আমার ভাইরা, কোনো ব্যক্তি যদি আল্লাহর পরিচয় পেয়ে যায়, কারোর অন্তরে যদি আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা তৈরি হয়ে যায়, তাহলে দুনিয়াটা তার জন্য নগণ্য তুচ্ছ
হয়ে যায়, এই দুনিয়াটা তার কাছে মূল্যহীন হয়ে যায়। আমার বন্ধু আমার ভাইরা, এজন্য দুনিয়ার জমিনে আল্লাহকে ভালোবাসতে হবে। ইসরাইলের রেওয়াতের মধ্যে পাওয়া যায় হযরত ইউসুফ আলাইহিস সালাম রাস্তা দিয়া চলতেছিলেন, হঠাৎ করে তার কানের মধ্যে আওয়াজ আসলো। একটা উপাসনালয়ের মধ্যে একজন মহিলা উচ্চ আওয়াজে বলতে লাগলো, তিনি সেই পবিত্র মহান সত্তা যিনি অপরাধের কারণে একজনকে বাদশা থেকে ফকির বানায় দিছে, গোলাম বানায় দিছে, আর আনুগত্য করার কারণে গোলাম থেকে আল্লাহর মেহমান বাদশা বানায় দিছে। আমার বন্ধু আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালামের কানের মধ্যে যখন আওয়াজটা চলে গেল, হযরত ইউসুফ আলাইহিস সালাম উপাসনালয়ের মধ্যে চলে গেলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকায় দেখে একজন বৃদ্ধা মহিলা সেখানে বসে বসে কথাগুলো বলছে। হযরত ইউসুফ ডাক দিয়া কয়, মা গো, আপনি কে? আপনি কথা কেন বলছেন না? আল্লাহর বান্দি হযরত ইউসুফ নবীর চেহারার দিকে তাকায় বলছে, আমি হলাম সেই মহিলা, যেই মহিলা তুমি ইউসুফ নবীকে স্বর্ণরূপা এবং দামি দামি পাথরের বিনিময়ে ক্রয় করেছিলা। আমি হলাম সেই মহিলা, যেই মহিলা তোমাকে দামি দামি পাথরের মাধ্যমে কিনেছিলাম। আমি তোমাকে সেই ছোট্টকালে তোমার ভাইরা যখন কূপের ভিতরে নিক্ষেপ করেছে, তোমাকে বাজারে উঠানো হয়েছে বিক্রির জন্য, আমি তোমাকে খরিদ করেছিলাম। আমি সেই মহিলা। আমার বন্ধু আমার ভাইরা, বস্তুত হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ভালোবেসে বাদশা হয়ে গেছে, আর জুলাইখা ইউসুফকে ভালোবেসে গোলাম হয়ে গেছে। অতএব দুনিয়াতে কোনো ব্যক্তি যদি সৃষ্টির ভালোবাসে, সৃষ্টিকে অনুসরণ করে, জুলাইখার অনুসরণ করে, তাহলে সে আসমান থেকে জমিনে পড়ে যাবে। আর কোনো ব্যক্তি যদি হযরত ইউসুফ আলাইহিস সালামের অনুসরণ করে, তাহলে আল্লাহ তাকে জমিন থেকে আসমানে উঠায় দিবে। এজন্য ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে ভালোবাসতে হবে। দুনিয়ার নোংরা ভালোবাসার ভিতরে জড়াইলে হবে না, ভালোবাসতে হবে আল্লাহকে। দুনিয়ার টাকা পয়সার পিছনে দৌড়াইলে হবে না। আমরা যদি আল্লাহর পিছনে দৌড়াই, আখিরাতের পিছনে দৌড়াই, তাহলে দেখবেন দুনিয়া এমনিতেই আমার আপনার পিছনে দৌড়াবে ইনশাআল্লাহ। আমার আপনার দয়ার নবী আমার আপনার আল্লাহকে কি পরিমাণ ভালোবাসতো, কি পরিমাণ মুহাব্বত করত। নবীর কাছে সব সময় ওহী নাজিল হয়, হঠাৎ করে নবীর কাছে ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে গেছে। 1 মাস হয়ে গেছে নবীর কাছে কোনো ওহী নাজিল হয় না। নবী বড় চিন্তার মধ্যে পড়ে গেছে, পেরেশানির মধ্যে পড়ে গেছে। নবী বলেন, আমার কাছে এমন মনে হয় আমি যেন পাহাড়ের উপর থেকে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দিই। কেননা বন্ধুর পত্র, বন্ধুর চিঠি আমার কাছে আসে না। কেননা বন্ধুর চিঠি আসলে তো বন্ধুর কাছে ভালো লাগে। জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নিয়া নবীজির কাছে আসে, ওহী পাওয়ার সাথে সাথে নবীজির কাছে বড় খুশি লাগে যে আমার বন্ধু, আমার আল্লাহ আমার কাছে পত্র পাঠিয়েছে, চিঠি পাঠিয়েছে। যখন চিঠি আসা বন্ধ হয়ে গেছে, নবীজি বড় পেরেশানির ভিতরে পড়ে গিয়েছে। তার মানে হাদিসের মাধ্যমে বোঝা যায় নবীর ভিতরে আল্লাহর দরদ, আল্লাহর ভালোবাসা অনেক বেশি ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন উপাধি দিলেন খলিলুল্লাহ। খলিলুল্লাহ উপাধি দিলেন। ফেরেশতারা ডাক দিয়া বলতেছেন, আল্লাহ আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ উপাধি দিলেন কেন? বলেন, সে আমার বন্ধু, আমি তাকে আমার বন্ধু বানিয়েছি, এজন্য খলিলুল্লাহ বানিয়েছি। ফেরেশতারা বলেন, আল্লাহ আমরা তাকে একটু পরীক্ষা করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম আপনার বন্ধু, আপনাকে ভালোবাসে, কি পরিমাণ ভালোবাসে একটু পরীক্ষা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে পরীক্ষা করো। আমার বন্ধু আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাঠের মধ্যে বকরি চড়াইতে লাগলেন। বিশাল বড় বকরির পাল নিয়ে আমার বন্ধু আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত নবী রাসূলগণ দুনিয়ার জমিনে প্রেরণ করলেন, প্রত্যেকটা নবী রাসূলের মাধ্যমে আমার আল্লাহ বকরি চড়াইলেন। কেন বকরি চড়াইলেন? আমার বন্ধু আমার ভাইরা দেখবেন, যারা ছাগল বকরি পালন করে, একটা ছাগলের দিকে দৌড় দেয়, আরেকটা ওই দিকে, আরেকটা ওই দিকে। ছাগল লালন পালন করা কিন্তু এত সহজ নয়। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী রাসূলকে এই ছাগলের রাখাল বানাইলেন। কেন?
তাদের ধৈর্য পরীক্ষা করার জন্য, নবী রাসূলগণকে ধৈর্যশীল বানানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাগলের রাখাল বানাইলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বকরির পাল নিয়ে, ছাগলের পাল নিয়ে যখন মাঠে ময়দানে বিচরণ করে, এমন সময় একজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দিয়া যায় আর জবান দ্বারা উচ্চারণ করে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর প্রশংসা এইভাবে যখন করতে লাগলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কানের মধ্যে আওয়াজগুলো যাওয়ার সাথে সাথে সে দাঁড়ায় গেল আর বলতে লাগলো, বন্ধুরে আপনি আবার এই বাক্যগুলো বলেন না, আমার কাছে বড় ভালো লেগেছে। মানুষ রূপী ফেরেশতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়া বলতেছি, না না আর শোনানো যাবে না, একবার শুনিয়েছি আর বলবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বারবার বলেন না, আপনি আরেকবার বলেন না। এবার সে ডাক দিয়া বলে, যদি বলি এর বিনিময় কি দিবা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এর বিনিময়ে আমার যে বকরিগুলো আপনি দেখতেছেন এর থেকে অর্ধেক বকরি আপনাকে দিয়া দিব। আমার বন্ধু, আমার ভাইরা আবার বলতে লাগলেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। আমার বন্ধু, আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অন্তর পরিপূর্ণ হয়ে গেল। সে আবার বলতেছে, আরেকবার বলেন না। এবার ফেরেশতা ডাক দিয়া বলে, আরেকবার বললে কি দিবা? বলে, বাকি অর্ধেক যে বকরিগুলো আছে তাও তোমারে দিয়া দিব। আমার বন্ধু দিয়া দিল, আবার সে শুনাইল। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের অন্তর ভরে না। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আপনি আরেকবার বলেন না। আমার বন্ধু, আমার ভাইরা, ফেরেশতা ডাক দিয়া বলে, আরেকবার যদি বলি তাহলে এর বিনিময়ে তুমি আমাকে কি দিবা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই যে এতগুলো বকরি আপনাকে দিয়েছি, এই বকরিগুলো দেখভাল করার জন্য একজন রাখালের প্রয়োজন আছে। আপনি আমাকে আপনার বকরির রাখাল বানায়া নিয়ে, আপনি আমাকে আপনার বকরির রাখাল বানায় নিয়েন। তারপরও আরেকবার শোনান, আরেকবার শোনান। আমার বন্ধু, আমার ভাইরা, এমন সময় মানুষ রূপী সেই ফেরেশতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, শোনো শোনো, তোমার আর পরীক্ষা দেওয়ার দরকার নাই। আমি সাধারণ কোনো মানুষ নই, আমি আল্লাহর একজন ফেরেশতা। আমি তোমাকে পরীক্ষা করার জন্য এখানে এসেছিলাম। তুমি পরীক্ষা উত্তীর্ণ হয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উপাধি দিয়েছেন খলিলুল্লাহ। আল্লাহ তোমাকে আল্লাহর বন্ধু বানিয়েছে, এই জন্য তোমাকে পরীক্ষা করার জন্য আসলাম। তুমি খলিলুল্লাহ হওয়ার যোগ্য কিনা? অবশ্যই তুমি খলিলুল্লাহ হওয়ার যোগ্য। তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা অনেক বেশি ছিল। আল্লাহর প্রশংসা শোনার জন্য সে পাগল পারা ছিল। আমার বন্ধু, আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালামের জামানায় আমার বন্ধু, আমার ভাইরা রে, একজন ব্যক্তি আল্লাহর প্রতি এতটাই পাগল ছিল, এতটাই পাগল ছিল। আল্লাহর বান্দা পাগল হইয়া একদিন ঘরের উঠানের মধ্যে বসিয়া বসিয়া সে বলতে লাগলো, আল্লাহ, আমি শুনেছি তোমার নাকি মা নাই, তোমার নাকি বাবা নাই, তোমার নাকি ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই। ওগো মালিক, তোমারে যদি কোনোদিন পাই তাহলে তোমার কাপড়গুলো সুন্দর করে আমি পরিষ্কার করে দিব, তোমাকে নিজের হাতে খাইয়ে দিব। যখন এই কথা বলতে লাগলো, হযরত মুসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এমন সময় মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, তুমি কি বললা? তুমি আল্লাহর শানে কেন গুস্তাগি করলা? এটা তো শিরিক হয়ে গেছে। আমার বন্ধু, আমার ভাইরা, তাকে যখন ধমক দেওয়া শুরু করে দিল, লোকটার ভিতরে এতটাই ভয় তৈরি হয়ে গেছে। সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করে বললেন, পয়গম্বর, ও বন্ধু মুসা, তোমাকে দুনিয়ার জমিনের সম্পর্ক ছিন্ন করার জন্য পাঠাই নাই, তোমাকে দুনিয়ার জমিনের সম্পর্ক জোড়া লাগানোর জন্য পাঠিয়েছি। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, মুসা রে, যদিও এই কথাগুলো শিরিক, কিন্তু এই ব্যক্তির অন্তরের অবস্থা আমি জানি। এই ব্যক্তি মুখে যেইটা বলেছে অন্তরের অবস্থা কিন্তু এইটা না। অন্তরে অন্তরে আমাকে
আমাকে ভালোবাসে, আমার প্রতি এতটাই আসক্তশীল, যার কারণে এই কথাগুলো বলেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাগ হই নাই, গোসা হই নাই। তুমি তারে এত জোরে ধমক দিয়েছো, সে তো ভয় পেয়ে গিয়েছে, সে তো ভয় পেয়েছে। কিন্তু তোমার কাজ তো এইটা নয়, তোমার কাজ হলো সম্পর্ক তৈরি করা, সম্পর্ক ছিন্ন করা নয়। আমার বন্ধু, আমার ভাইরা, বিভিন্ন কিতাবের মধ্যে দেখা যায় অনেক সময় আল্লাহওয়ালা বুজুর্গরা আল্লাহর প্রতি পাগল হয়ে এমন এমন কথা বলে, যেমন ভাবে মুসলমান বন্ধুরি মিশরের মনসুর হাল্লাস, মুসলমান বন্ধুরে মনসুর হাল্লাস যখন রাস্তা দিয়া চলে আর শুধু বলে আনাল হক, আনাল হক, আমি খোদা, আমি রব, আমি সবচেয়ে বড়, এই কথাগুলো সব সময় তিনি বলতেন। মুসলমান বন্ধুরি মানুষজন তারে পাথর মারত, পাগল বলিয়া শুধু দৌড়াইতো। ছোট ছোট বাচ্চারা যখন তাকে দেখত, হাতের মধ্যে পাথর নিয়ে তার গায়ের মধ্যে নিক্ষেপ করত। যখন সে বারবার উঁচু আওয়াজে বলতে লাগলো আনাল হক, আনাল হক, আমি খোদা, আমি রব, আমি বড়, আমার বন্ধু, আমার ভাইরা রে, দেশের যে বাদশা ছিল তার কাছে খবরটা পৌঁছে গিয়েছে। মুসলমান বন্ধুরি এই ঘটনাটা যে কিতাবের ভিতরে বর্ণিত আছে, আমার বন্ধু এখানে ইখতিলাফ দেওয়া আছে, এই ঘটনা নিয়ে মতনৈক্য রয়েছে। তারপরও শিক্ষার জন্য বলছি মুসলমান বন্ধুরি, মনসুর হাল্লাসকে বাদশা ডাক দিয়া বলে, মনসুর তুমি কেন বারবার আনাল হক, আনাল হক, আমি খোদা, আমি রব, আমি বড়, এই কথা কেন তুমি বলো? তাকে জেলখানার মধ্যে বন্দী করা হয়েছে। আমার বন্ধু, আমার ভাইরা, সে পাগল, দুনিয়ার জন্য পাগল নয়। আল্লাহর বান্দাকে জেলখানার মধ্যে বন্দী করা হয়েছে, একদিন পার হয়ে গেছি, এবার একজনকে পাঠায় দিল, যাও মনসুরের জন্য খাবার নিয়ে যাও, খাবার পাঠায় দাও। আমার বন্ধু, আমার ভাইরা, মনসুরের জন্য খাবার নিয়ে যখন গেল, তাকায় দেখে জেলখানা পড়ে আছে, শিকল পড়ে আছে, কিন্তু মনসুর নাই। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর বান্দা চলে গেল খাবার নিয়ে। দ্বিতীয় দিন আবার যখন খাবার নিয়ে আসলো, তাকায় দেখে মনসুর নাই, শিকল নাই, জেলখানা নাই, পুরা এলাকা পানি আর পানি হয়ে গেছে। আমার বন্ধু, আমার ভাইরা, তৃতীয় দিন আবার আসলো, আয়েশা দেখে মনসুর আছে, হাতে পায়ের মধ্যে শিকল লাগানো, জেলখানাও আছে, জেলের মধ্যে বন্দি আছি। আল্লাহর বান্দা মনসুরকে ডাক দিয়া বলে, মনসুর হাল্লাস, আমি প্রথম দিন আসলাম, আসার পরে তোমারে পাইলাম না, তুমি শিকল পাইলাম, জেলখানা পাইলাম। দ্বিতীয় দিন আসলাম, তোমারে পাইলাম না, শিকল পাইলাম না, জেলখানা পাইলাম না, গোটা এলাকা পানি আর পানি ছিল। আজকে তৃতীয় দিন তুমিও আছো, জেলখানাও আছে, তোমার হাতে পায়ের মধ্যে শিকল লাগানো আছে, কারণটা কি? আমার বন্ধু, আমার ভাইরা, মনসুর ডাক দিয়া বলতেছি, আমাকে তুমি প্রথম দিন পাও নাই, প্রথম দিন আমাকে জেলখানার মধ্যে তোমরা বন্দী করেছো, সেই দিন আমি আল্লাহর জন্য পাগল হয়ে আল্লাহর কাছে গিয়েছিলাম, এই জন্য তোমরা আমাকে পাও নাই। আর দ্বিতীয় দিন আমারে পাও নাই, শিকল পাও নাই, জেলখানা পাও নাই, পুরা এলাকা পানি আর পানি ছিল। ওই দিন আমি মনসুর আল্লাহর কাছে যাই নাই, আল্লাহ স্বয়ং আমার দিদার যাওয়ার জন্য আল্লাহ এইখানে চলে আসছে। আল্লাহর নূরের তাজাল্লির কারণে গোটা এলাকা পানি হয়ে গেছে। আর আজকে তৃতীয় দিন, আল্লাহর জায়গায় আল্লাহ, আমার জায়গায় আমি। মনসুরকে জেল থেকে বের করা হলো, জিজ্ঞাসা করা হলো, মনসুর তুমি কেন আনাল হক, আনাল হক বলো? মনসুর ডাক দিয়া বলে, আমি চিন্তা করে দেখলাম, আমার যে দুটা হাত, এ হাতের মালিক তো আমি না, দুইটা হাত বানাইছে আল্লাহ, দুইটা পা দিয়েছে আল্লাহ, আমার এক গোটা দেহ দিয়েছে আল্লাহ, আমার মাথা দিয়েছে আল্লাহ, আমার চোখ দিয়েছে আল্লাহ, আমার মুখ দিয়েছে আল্লাহ, অর্থাৎ আমার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সব কিছু দিয়েছেন আল্লাহ। অতএব আমি না, আমি হলাম আল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, এতটাই পাগল ছিল, এতটাই পাগল ছিল। আমার বন্ধু, আমার ভাইরা, ঘটনাটা কতটুকু সত্য তা আমি জানি না, কিতাবের মধ্যে ইখতিলাফ হিসেবে বর্ণনা করেছি। তবে মুসলমান বন্ধুরে, বাস্তবিক হলো এই হাতের মালিক কিন্তু আমরা নয়, এই পায়ের মালিক কিন্তু আমরা নয়, এই গোটা দেহের মালিক কে? এই গোটা দেহের মালিক একমাত্র আল্লাহ। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা দেহ আমাদেরকে আমানত দিয়েছে। এখন আমানতের খেয়ানত করা যাবে? যাবে না। আমানতের খেয়ানত করা যাবে না। আপনি যেমন আপনার সম্পদ, আপনার টাকা একজনের কাছে আমানত রাখলে আপনার অনুমতি ছাড়া সেটা খরচ করতে পারবে? কখনোই পারবে না, কেননা এটা আমানত। ঠিক তেমনি ভাবে আমার
আপনার গোটা দেহ গোটা শরীরটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। এখন আমি আপনি চাইলেই হাত কেটে ফেলতে পারবো না, আমি আপনি চাইলেই ইচ্ছা করে পা কেটে ফেলতে পারবো না, আমি আপনি চাইলেই নিজেকে নিজে আঘাত করতে পারবো না। কেননা এই গোটা দেহের মালিক হল আল্লাহ, আমার আপনার কাছে শুধুমাত্র দিয়েছেন আমানত। আমরা এটা আমানত হিসাবে ব্যবহার করব কার হুকুম অনুযায়ী? যেহেতু এই গোটা দেহের মালিক আল্লাহ, তো আমাদের চলাফেরাও হবে আল্লাহর হুকুম অনুযায়ী। যেহেতু আল্লাহ আমাদের দেহের মালিক, আল্লাহ যেভাবে বলবে সেভাবেই চলতে হবে। আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তো পড়তে হবে। ভালো লাগলেও পড়তে হবে, ভালো না লাগলেও পড়তে হবে। কিন্তু আজকে আল্লাহর বিধান মানে না, দুনিয়ার সব কিছু মানে, নিজের নফসের কথা সব সময় শুনি, কিন্তু আল্লাহর কথা আমরা শুনি না। আল্লাহর বিধান মানতে আমাদের কাছে ভালো লাগে না। 5 ওয়াক্ত নামাজ পড়বো, এটা মহা মুসিবত, মহা মুসিবত। হুজুর এটা কি করা সম্ভব? সময় পাই না, কাপড় নাপাক থাকে, ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকি, এই সমস্যা ওই সমস্যা। দেখবেন ব্যবসায় রওনা দিয়েছেন, চোখ বন্ধ হয়েছে তো সব শেষ, সব শেষ। নামাজের বেলায় যত অজুহাত, যত অজুহাত। নামাজের কথা কত বলবো ভাই? আল্লাহ তো দুনিয়াতে পাঠিয়েছেন তো ইবাদতের জন্য। 1 নম্বরে ইবাদত নামাজ, এটা পড়তেই হবে। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্যই হলো নামাজ। কেননা দেখবেন অনেক কাফের, হিন্দুরাও দেখবেন এখন পাঞ্জাবি পরে, হিন্দুরাও দাড়ি রাখে। আপনি কেমনে বুঝবেন সে হিন্দু না মুসলমান? আবার মুসলমানও দাড়ি কাটে, হিন্দুও দাড়ি কাটে। সিরাত সুরাত দেখলে বুঝবেন না সে মুসলমান নাকি হিন্দু, সব তো একই রকম দেখা যায়। তবে আমরা বুঝি, যখন সে নামাজে আসে তখন বুঝি সে মুসলমান, যখন নামাজে আসে তখনই বুঝি সে মুসলমান। তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে এটাই বুঝিয়েছেন যে কাফের আর মুসলমানের পার্থক্যই হলো নামাজ। কাফের নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে। এজন্য মুসলমান আমরা, আমাদের নামাজ পড়তেই হবে, যত কষ্ট হোক। সারাদিন 24 ঘন্টা সময়, 24 ঘন্টা সময়ের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়তে কি 24 ঘন্টা সময় লাগে? 24 ঘন্টা আল্লাহ ইবাদত করতে বলে নাই যে 24 ঘন্টা তোমরা ইবাদত করো, এই কথা আল্লাহ বলে নাই। 24 ঘন্টার ভিতরে মাত্র 1 ঘন্টা বা সর্বোচ্চ 1.5 ঘন্টা সময় লাগবে 5 ওয়াক্ত নামাজ পড়তে। আর বাকি সময় তো আল্লাহ আমাদের কাজেই ব্যয় করতে বলেছে। যাও রিজিক অন্বেষণ করো, নিজের কাজকর্ম করো, আল্লাহ তো বাধা দেয় নাই। তবে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছেন। 5 ওয়াক্ত নামাজ, এশার নামাজ একটু লম্বা সময় লাগে, লম্বা সময় লাগলেও সর্বোচ্চ 20 মিনিট বা আধা ঘন্টায়, এর বেশি তো সময় লাগার কথা। এই আধা ঘন্টা সময় আমরা সময় বের করে নামাজে আসবে, এই সুযোগটা আমাদের হয় না, এই সুযোগটা আমাদের হয় না। আপনি নামাজের কথা বলবেন আপনার মালিককে, আপনার মালিক কখনো আপনাকে নিষেধ করবে, কখনো বাধা দেবে না। যদি মালিককে বলেন যে মালিক আমি নামাজ পড়বো, অবশ্যই আপনাকে সুযোগ দিবে। কিন্তু আমি আর আপনি বলি না, আমার আপনার ভিতরে গাফলতি চলে আসছে। এই গাফলতি অন্তর থেকে বের করতে হবে, চিন্তা করতে হবে ভবিষ্যতের কথা, আখেরাতের কথা, কবরের কথা, যে আমাদের পূর্বপুরুষ কোথায় এখন? যাদের এত নাম ধাম এত কিছু ছিল, তারা এখন কোথায়? তারা তো কবরে চলে গেছে। তাদের কবর খনন করেন, হাড্ডিও পাবেন না। কবর খনন করলে হাড্ডিও পাবেন না, সব মিশে গেছে মাটির সাথে। তাহলে কিসের এত টাকা পয়সা, কিসের এত দুনিয়া, কিসের জন্য এত কিছু করেন? একটু নিজের জন্য কিছু করেন, আখেরাতের জন্য কিছু করেন। মরার পরে যেন একটু ভালোভাবে আমরা আখেরাতে থাকতে পারি, সেজন্য কিছু করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিভাবে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক।